নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে বাড়িতে অতিথি এলে কি খাওয়াবেন ভাবছেন? অতিথি আপ্যায়নের জন্য মাত্র 10 মিনিটে চায়ের সঙ্গে এই নাস্তাটি আপনারা বানিয়ে ফেলুন। আর আমার আপুরাও রমজানের সময় এই নাস্তাটি খুব সহজেই বানাতে পারেন। নাস্তাটি বানানোর জন্য আমি 3টে বয়েল আলু নিয়ে নিয়েছি। আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটা একটি গ্রেটারের সাহায্যে এইভাবে কুড়ে নেব। একদমই বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজ আমি এই নাস্তাটি বানাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। মাত্র 10 মিনিটেই এই নাস্তাটি তৈরি হয়ে যায়। তো চায়ের সাথে আপনারা খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। 3টি আলুই গ্রেট করে নিয়েছি। এবার একটি ছোট সাইজের গাজর গ্রেট করে নেব। ওই স্ক্যাপারেই ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা এতে ক্যাপসিকাম, বিনস এছাড়াও শীতকালীন বিভিন্ন সবজি আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর দিয়ে দেব 3টে কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর আমি দেব 1 চামচ আদা বাটা। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম গোলমরিচের গুঁড়ো। সামান্য পরিমাণে কালো জিরে অ্যাড করে দিলাম। কালো জিরে মুখে পড়লে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো 2 চামচ আমি দিয়ে দিলাম। ধনে আর জিরে ভালো করে শুকনো কড়ায় ভেজে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আর সেটাই মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। দেখুন, এরপর আলুর সাথে সব রকম উপকরণগুলোই হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর একদম শেষে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও মিশ্রণটিতে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, আলুর পুরটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আলুর পুরটা দেখুন, এবার হাতে করে নিয়ে টিকিয়া আকারে করে নেব। আর এই সময় হাতেতে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে আলুর পুরটা হাতে না লেগে যায়। আর যে প্লেটে আমি টিকিয়াগুলো রাখবো সেই প্লেটেও সাদা তেল ব্রাশ করে নিয়েছি। হঠাৎ করে বাড়িতে অতিথি এলে আর আপনারা যদি এটা বানিয়ে দেন, কেউ বুঝতেই পারবে না যে আপনারা এটা বাড়িতে বানিয়েছেন না দোকানে বানিয়েছেন। আর খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। খুবই সুস্বাদু হেলদি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই বেল নোটিফিকেশানটি অবশ্যই অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। দেখুন, এইভাবে আমি টিকিয়ার শেপে প্রত্যেকটা বড়াই তৈরি করে নিয়েছি। অন্যদিকে দেখুন, আরেকটি বোল নিয়ে নিয়েছি আর সেই বোলেতে প্রথমে 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি আর 2 চামচ বেসন নিয়ে নিয়েছি আর 1 চামচ এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। বেসনটা আপনারা যে পরিমাণে নেবেন তার অর্ধেকটা চালের গুঁড়ো নেবেন। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটি নরম হয়ে যেতে পারে। দেখুন, ব্যাটারটি এই রকম পাতলা হবে। এরপর ওই ব্যাটারের মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এতে ব্যাটারের টেস্টটা অনেকটাই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল মুখে পড়লে খুবই সুন্দর লাগবে। দিয়ে ভালোভাবে ব্যাটারটিতে মিশিয়ে নিচ্ছি। আর একদম শেষে দিচ্ছি স্বাদ মতো লবণ। অন্যদিকে দেখুন, কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আলুর টিকিয়াগুলো দেখুন
ব্যাটারে ডুবিয়ে এইভাবে চামচের সাহায্যে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা এটা হাতের সাহায্যেও করতে পারেন। দেখুন আমি হাত দিয়েও করে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে দিয়ে দেবেন। আপনারা আপনাদের সুবিধা মতো ব্যাটারে ডুবিয়ে আলুর টিকিয়াগুলো দিয়ে দেবেন। টিকিয়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন আর টিকিয়াগুলো মিডিয়াম ফ্লেমেই ভেজে নেবেন, কারণ হাই ফ্লেমে ভাজলে ওপরটা বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। একদিকটা ভাজা হয়ে গেলে আমি অপর পিঠে টিকিয়াগুলো উল্টে দিচ্ছি। বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার চলে আসে ততক্ষণ টিকিয়াগুলো আমি ভালোভাবে এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন টিকিয়াগুলো ব্রাউন কালারে চলে এসেছে। এই সময় টিকিয়াগুলো একটি ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর মজাদার নাস্তাটি, তাই না? বাড়িতে কোনো অতিথি এলে বুঝতেই পারবেন না আপনারা এটা কি দিয়ে বানিয়েছেন। আটা আলু দিয়ে তৈরি নাস্তাটি এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে। আলুর টিকিয়াগুলো প্লেটে তুলে নিয়েছি, এরপর বাকি টিকিয়াগুলো আমি ভেজে নেব। আমরা বাইরে থেকে তো এটা ওটা কিনে খাই, আপনারা যদি এইভাবে বাড়িতে বানান তাহলে দেখবেন খুব ভালো লাগবে আপনার, বাড়ির সবাইও মজা করে খাবে। দেখুন বাকি টিকিয়াগুলো ব্রাউন কালার এসে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এরপর এগুলোকে আমি একটি প্লেটে সার্ভ করে দেব। আলুর এই নাস্তাটি আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। নাস্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই সেই রেসিপি বানাবার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।